বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আমরা ধারাবাহিক পর্যালোচনা করছিলাম। আজকে একটা বিষয় দেখাবো, আগেও আমরা দেখিয়েছি, তারা নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন জিনিস নিয়ে এসেছে যেগুলোর সাথে নারী উন্নয়ন, নারী সংস্কারের কোনো সম্পর্ক নেই। এরকম আরেকটা বিষয় আমি দেখাই আপনাদেরকে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, দ্বিতীয় ধারায়, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের ধারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিককে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা, অধিকারের এবং সংবাদ ক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল। অর্থাৎ বাক স্বাধীনতার ক্ষেত্রে যে কয়েকটা শর্ত যুক্ত করা হয়েছে সংবিধানে, তার ভিতর একটা হলো শালীনতা, তার ভিতর আরেকটা হলো নৈতিকতা। অর্থাৎ বাক স্বাধীনতার নামে আপনি শালীনতা বিসর্জন দিতে পারবেন না, বাক স্বাধীনতার নামে আপনি নৈতিকতা বিসর্জন দিয়ে কোনো কিছু করতে পারবেন না। এই শালীনতা এবং নৈতিকতার সহিত বাক স্বাধীনতার কি অনুমোদন দেওয়া হয়েছে। এখন আপনি বাক স্বাধীনতার নামে কাউকে গালি দিলেন, বাক স্বাধীনতার নামে ইসলামকে অবমাননা করলেন, বাক স্বাধীনতার নামে ইসলাম নিয়ে কটূক্তি করলেন, বাক স্বাধীনতার নামে অশ্লীলতা ছড়িয়ে দিতে চাইলেন, বাক স্বাধীনতার নামে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করলেন, আমাদের সংবিধানের 39 ধারা অনুযায়ী সেটা কখনো বাক স্বাধীনতার কবলে পড়ে না। এখন প্রশ্ন হলো, বাক স্বাধীনতার সাথে নৈতিকতা, শালীনতার শর্ত থাকবে কিনা? এটার সাথে কিন্তু নারী সংস্কার কমিশনের কি নাই, কোনো সম্পর্ক নাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন ওনারা নারী সংস্কার প্রতিবেদনের নামে আসলে কি করছেন। দেখেন, এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের 34 নম্বর পৃষ্ঠায় ওনারা লিখছেন যে অনুচ্ছেদ 39(2) এই অনুচ্ছেদ থেকে শালীনতা ও নৈতিকতার বিষয়টি বাদ দিয়ে, অর্থাৎ বাক স্বাধীনতা এবং বাক স্বাধীনতার ক্ষেত্রে যে শালীনতা এবং নৈতিকতা শব্দ রয়েছে, এই দুটো শব্দ বাদ দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা, এগুলো ওনারা প্রস্তাব করেছেন। প্রশ্ন হলো, বাক স্বাধীনতার ক্ষেত্রে শালীনতা এবং নৈতিকতা, এটার সাথে নারী সংস্কার কমিশনের কি সম্পর্ক? এটা এখানে টানলেন কেন? 1 নম্বর। আর 2 নম্বর হলো, মানে শালীনতা এবং নৈতিকতা বাদ দিয়ে বাক স্বাধীনতা, মানে আপনি ধর্ম অবমাননা, নবী অবমাননা, কোরআন অবমাননা, ইসলাম অবমাননা, অশ্লীলতা ছড়ানো, অর্থাৎ এক কথায় তখন যে যা ইচ্ছা তা করতে পারবে তার বাক স্বাধীনতার নামে। আর শালীনতার নৈতিকতায় শর্ত থাকলে মানুষ যা ইচ্ছা তা করতে পারবে না। এজন্য নারী সংস্কার কমিশনের আড়ালে ইসলাম ফোবিয়ার এক মহান এজেন্ডা, এক বিশাল এজেন্ডা তারা বাস্তবায়ন করার ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে। আমরা সবাই যার যার জায়গা থেকে এটার ব্যাপারে সরব হব ইনশাআল্লাহ। কোনোভাবে এই শিক্ষা কমিশন তারা যে সংস্কার প্রতিবেদন দিয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।